অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে শুভমান গিলের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম ম্যাচে ভেঙে পড়ল ভারতের ব্যাটিং লাইন আপ। 224 দিন পর জাতীয় দলে ফিরে রান পেল না বিরাট কোহলি ও রোহিত শর্মা। এমনকি অধিনায়ক শুভমান গিলও ফিরেছেন মাত্র 10 রানে। বৃষ্টির কারণে ম্যাচটি 50 ওভার থেকে নেমে আসে 26 ওভারে। প্রথমে ব্যাট করে ভারত করে মাত্র 136 রান, কিন্তু ডার্কওয়াথ লুইস নিয়মে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় 131 রান। রোহিত ফেরেন 8 রানে, কোহলি আউট হন 0 রানে এবং শুভমান গিলও ব্যর্থ হয় মাত্র 10 রানে। রাহুল ও অক্ষর কিছুটা লড়াই করলেও সেটি ছিল না যথেষ্ট। জবাবে মার্শাল ও ফ্লিপ সহজেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। অস্ট্রেলিয়া জেতে 7 উইকেটে, আর ভারতের শুরুটা হয়েছে একেবারে হতাশাজনক। এদিকে মিরপুর স্পিন সহায়ক উইকেটের জন্য নতুন এক অনুশীলন পদ্ধতি চালু করেছে বাংলাদেশ দল। এই উইকেটে বল নিচু হয়ে আসে, তাই স্পিনারদের বল সামলাতে হলে ব্যাটারদের কিছুটা নিচু হয়ে খেলতে হচ্ছে, অর্থাৎ গ্র্যাভিটি লেভেল কমাতে হবে। সেই কারণেই আজ অনুশীলনে দেখা গেছে ছোট ব্যাট হাতে সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে। ছোট ব্যাট দিয়ে অনুশীলনের মানে বলকে আরও কাছ থেকে নিচু হয়ে খেলতে শেখা, যা স্পিনারদের বিপক্ষে টিকে থাকার বড় কৌশল। স্পিন বোলিংয়ে কোচ মুস্তাক আহমেদ জানিয়েছেন, টার্নিং পিচে ফুটওয়ার্কে আলসেমি থাকলে স্পিনাররা সহজেই আউট করে ফেলবে, তাই বল খেলতে হবে খুব কাছ থেকে এবং একটু দেরিতে।